5 বছর আগে করোনা ভাইরাসের এক ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ববাসী। সম্প্রতি সেই মহামারী ফের নতুন রূপে দেখা দিয়েছে। যশোরে ইতিমধ্যে শনাক্ত হয়েছে 5 জন। এদের মধ্যে 3 জনই মারা গেছেন। চিকিৎসকরা বলছেন, শনাক্ত হওয়ার পরপরই দ্রুত শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছেন রোগীরা। হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা করা জরুরি, অথচ জেলার হাসপাতালগুলোতে নেই প্রয়োজনীয় গণপরীক্ষা ব্যবস্থা, নেই সচেতনতামূলক কার্যক্রম। টিকিট কাউন্টার থেকে বলতেছে সবাই মাস্ক নিয়ে যান, ডাক্তারের কাছে মাস্ক পরে যাবেন। করোনা পরীক্ষার জন্য কোনো বুথের ব্যবস্থা নাই। করোনা টেস্টের যে বিষয়টা ছিল সেটার জন্য আবার পুনরায় চালু করা হয়। আমরা যখন করোনা পজিটিভ পাই তার 7 থেকে 8 ঘন্টার মধ্যেই আমরা পরিপূর্ণ চিকিৎসা শুরু করার আগেই রোগীর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। আমরা এটাকে আর বাঁচাতে পারি নাই। স্বাস্থ্য বিভাগের দাবি, সংক্রমণ রোধে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। 2000-এর কিট আমরা ঢাকা থেকে এনেছিলাম, কিন্তু আমাদের পলিসি যে আমরা সবার পরীক্ষা করব না, আইসিইউতে রাখছি। আমরা করোনা সন্দেহ হচ্ছে এরকম রোগীকে আমরা ডায়াগনোসিস করছি। বাংলাদেশের বর্তমান চিত্র সেটা নিয়ে প্যানিক সৃষ্টি করা বা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি এই ধরনের কোনো কিছু ঘটেনি। তবে আমাদের সারা বাংলাদেশের সব জায়গায় কম বেশি প্রস্তুত আছে। সিভিল সার্জন অফিসের তথ্য মতে মহামারীর সময় যশোর জেলায় 25,474 জন করোনায় আক্রান্ত হন, যার মধ্যে মারা যান 590 জন। সময় সংবাদ, যশোর।